রাব্বুনা, হে আমাদের রব, আমরা কোনদিন শিরিক করি নাই, আমরা বেদাত করি নাই, কোন গুনার কাজ করি নাই। ও আল্লাহ, এটা কার আমল নামা দিলাই? আল্লাহ, এটা তো আমাদের আমল নামা নয়। সেই দিন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, জিহ্বা সাক্ষ্য দিবে। হে ভাইয়া, যেই দিন মানুষের হাতে কথা বলে, পায়ে কথা বলে, এমন কি রে মুখের মধ্যে আল্লাহ শিল মেরে দিবেন, সেই দিনটা সকাল গরু ছাগলের মতন মাটি হয়ে যাইতাম। হে ভাইয়া, যেই দিন মানুষ বলবে আল্লাহ গরু ছাগলের মতন মাটি বানাইয়া দেও, সেই দিনটা সহজ না কঠিন। আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় পুৎখার মারবে, ইহা এমন একটা দিন, কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, এই দিনটা কাফের মুশরিকদের জন্য সহজ নয়, সহজ নয়। এই দিনটা হইল অনেক কঠিন একটা দিন। বলতে এই দিন বলতে দুনিয়া হইল সোজা, পরকাল হইল কঠিন, এটি আল্লাহ বুঝায় আমার ভাই। কিন্তু পরকালের দিন তার জন্য কঠিন একটা দিন। আল্লাহ এই কথাটাই বলেন, কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনি উঠেন এবং নসিহত করেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে ওয়াজ করেন, নসিহত করেন। নবী গো, যেই দিন আমার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবারের মতন সিংহায় ফু মারবে, আসমান জমিন, তরুলতাও, পাহাড় পর্বত সাগর সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। সেই দিন যখন দ্বিতীয়বারের মতন সিংহায় ফুৎকার মারবে, সেই দিন হাসরের মাঠ অনুষ্ঠিত হইবে। ফাইযা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। নবী, সেই দিনটা হইল কঠিন একটা দিন। কেমন কঠিন দিন? আল্লাহ সুবহানাহু তাআলা শুধু কেমন কঠিন দিন এইটা যদি বলি অনেক সময় লাগবে, যেই তো সময় নাই, 2-1 মিনিটে বুঝাই কেমন কঠিন দিন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুকুম বিমা কানু ইয়াকসিবুন। অন্য আয়াতে বলেন, তাশহাদু আলাইহিম আলসিনাতুকুম আইদিহিম আরজুলুকুম বিমা কানু ইয়ামালুন। কাফের মুশরিকদের সামনে যখন আমল নামা দেওয়া হবে, তখন কাফের মুশরিকরা বলবে, রাব্বুনা, হে আমাদের রব, আমরা কোনদিন শিরিক করি নাই, আমরা বেদাত করি নাই, কোন গুনার কাজ করি নাই। ও আল্লাহ, এটা কার আমল নামা দিলাই? আল্লাহ, এটা তো আমাদের আমল নামা নয়। সেই দিন আল্লাহ মুখের মধ্যে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা কথা বলবে, জিহ্বা সাক্ষ্য দিবে। হে ভাইয়া, যেই দিন মানুষের হাতে কথা বলে, পায়ে কথা বলে, এমন কি রে মুখের মধ্যে আল্লাহ শিল মেরে দিবেন, সেই দিনটা সকাল গরু ছাগলের মতন মাটি হয়ে যাইতাম। হে ভাইয়া, যেই দিন মানুষ বলবে আল্লাহ গরু ছাগলের মতন মাটি বানাইয়া দেও, সেই দিনটা সহজ না কঠিন। সেই দিনটা হইল
কঠিন একটা দিন। অন্য আয়াতে বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈদা। সেই দিন, যেই দিন মানুষকে বাম হাতটা বুকের ভিতর ছিদ্র করিয়াও পিছনের দিকে দেওয়া হবে, আমল নামা বাম হাতে দিয়া গরদানটাকে ঘুরাইয়া দিয়া বলবেন পড়ো। সেই দিন বলবে আল্লাহ, ও আল্লাহ, যদি আমরা মরে যাইতাম, কিন্তু মরবে না রে। ওয়ায়াসলা সাঈদা, সেই দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হে ভাইয়া, যেই দিন মানুষ মরার চেষ্টা করবে, মরবে না, মরণকে ডাকবে, মরবে না, জাহান্নামে নিক্ষেপ করিবেন, সেই দিনটা সহজ না কঠিন। সেই দিনটা কঠিন একটা দিন। আরো একখানা আয়াত বলে আমার আলোচনা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলু ওয়া লা তানফাউহা শাফাআতু ওয়ালা হুম ইউনসারুন। দুনিয়ার জগতে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, টাকা দেয়, ছেড়ে দেয়, দুর্নীতি করেছে, পুলিশ ধরে নিয়ে যায়, টাকা দেয়, ছেড়ে দেয়। কিন্তু সেই দিন আল্লাহ বলেন এমন দিনকে ভয় করো, যেই দিন কেউ কারো বালুর কণা পর্যন্ত পরিমাণ উপকারে আসবে না, সামান্যতম উপকার করবে না, কারো পক্ষ থেকে টাকা পয়সা জরিমানা লইয়া চারা দেওয়া হবে না। এমন দিনকে বলো ভয় করো, যেই দিন কারো সামান্য উপকারে আসবে না, কারো কাছ থেকে কোনো প্রতিদান নেওয়া হবে না, কারো পক্ষে সুপারিশ করা হবে না, এমন কি সাহায্য করবে না। ভাইয়া, যেই দিন কেউ কারো সামান্য উপকারে আসবে না, কেউ কাউকে সাহায্য করবে না, সেই দিনটা সহজ না কঠিন। সেই দিনটা কঠিন একটা দিন। কাজেই কঠিন দিন আসার আগে সহজ দিনে কঠিন দিন থেকে বাঁচার জন্য একটা চিন্তা ব্যবস্থা করো, আল্লাহকে ভয় করো, নেককে ধরো, গুনাহকে ছাড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বিশ্ব নবীর মাধ্যমে প্রচার করেছিলেন। আর নবীকে বললেন, নবী কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ফাইযা নুকিরা ফিন-নাকুর ফাযালিকা ইয়াওমাইযি ইয়াওমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। নবী গো, আমি আল্লাহ মানুষ যখন সৃষ্টি করেছিলাম, তাকে পুত পবিত্র করে বানিয়েছিলাম। হে নবী, মানুষকে একটা অন্তর দিয়েছিলাম, অন্তরটা ছিল পরিষ্কার। নবী, এই মানুষটা দুনিয়াতে এসেছে, আসিয়া সে গুনাহ করেছে, গুনার মজা পেয়েছে। ও নবী, সে আমার ইবাদত বন্দেগী ছেড়েছে, গুনাহটাকে ধরেছে। নবী গো, এই মানুষটা যদি গুনার মজা লইয়া মারা যায়, এই অন্তরটা কালা করিয়া গুনাহ করতে করতে অন্তরটা কালা করেছে, গুনার মজা পেয়েছে, অন্তরটা অপবিত্র হয়ে গিয়েছে। হে নবী, এই মানুষটা যদি এমন ভাবে মারা যায়, নবী গো, এই মানুষটাকে আমি আল্লাহ পাকড়াও করিয়া ফেরেশতাদের মাধ্যমে জিনজিল লাগাইয়া পা নিব উপরের দিকে, মাথা নিব নিচের দিকে, আমি আল্লাহ এমন করিয়া জাহান্নামে দিব। নবী, যাদের অন্তর অপবিত্র হয়ে গিয়েছে, এই
এই অপবিত্র অন্তরকে আপনি ওয়াজ করেন, তাফসীর করেন, নসিহত করেন, করিয়া তাদের অন্তরটা পরিষ্কার করিয়া আমি আল্লাহর দরবারে যেন হাজির হইতে পারে। ও নবী, এই কথা জানিয়ে দাও, ফাইযা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমা ইযি ইয়াউমুল আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। নবী, আজকের দিন গুনাহ করতেছো, একটা সহজ আমি আল্লাহ পাকড়াও করব না, পরকালে কিন্তু আমি ঠিকই পাকড়াও করব। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো মানার তৌফিক দান করেন। ওয়াজ শুনলেই হবে না, ওয়াজ দিয়ে নিজেকে পরিবর্তন করতে হবে, একটা চিন্তা করতে হবে। আমি যতই বড়ই নবাব বাহাদুর হই, আমি যে মরব, আমার নামে খেয়ে মসজিদে এলান দেবে, আমি তো এটা জানি না। আমি মরার সময়, আমি যখন মরে যাব, আমার বাঁশকে কাটবে, এটা আমি জানি না। আমি যখন মরে যাইব, আমার কাফনটা খাট টাকা দিয়ে কিনা হবে, এটাও আমি জানি না। আমার কবরের মাটি খেয়ে খনন করবে, এটাও আমি জানি না। বড়ই পাতার গরম জল দিয়া কে আমাকে শেষ গোসল করাইবে, এটাও আমি জানি না। আমার জন্য আমি মরে গেলে কে চোখের পানি ফালাইয়া কানবে। আমি যদি গজবের মধ্যে পতিত করি, কবরের মধ্যে কে আমার জন্য নাজাতের দোয়া করবে, এটা তো আমরা কোনো কিছুই জানি না। সুতরাং আমরা কোনদিন মরব এটাও জানি না। কাজেই আমরা একটু চিন্তা করি, আমাদের বিবেকটাকে একটু পরিবর্তন করি, আমাদের চরিত্রটাকে একটু পরিষ্কার করি, আমরা প্রভুর জন্য জীবনটাকে উৎসর্গ করে দেই। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর যাই কিছু আলোচনা করলাম তার উসিলা করিয়া যেন আল্লাহ জিন্দা মওদা নারী পুরুষ সবাইকে যেন আল্লাহ মাফ করে দেন। ওয়া আখির দাওয়ানা।